বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করাইতেছিলাম। এর আগে তোমাদেরকে 22টি লেকচার দিয়েছি, আজকে আমার 23তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 2-এর বি ইন্টিগ্রাল তল পড়াইতেছিলাম। তো এর আগের লেকচারে আমি তোমাদেরকে এক্সাম্পল 1-এর 3 এবং 2 পড়াইছিলাম, অর্থাৎ 2-3 পড়াইছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল 2-এর 1 নম্বর অঙ্কটা। দেখো, এক্সাম্পল 2-এর 1 নম্বর বলছে x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু পি মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। আর আরও সমীকরণ হিসাবে দেওয়া আছে x সমান টি, ওয়াই সমান মাইনাস টি এবং জেড সমান 1। বলছে যে নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহের নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্ণয় করো এবং যাহা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করছে। অর্থাৎ ইন্টিগ্রাল তল নির্ণয় করতে বলছে এবং যেগুলা কি প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে। এই অঙ্কটা যেহেতু 2005, 2009, 2016 সালে আসছে এবং ঢাকা 7 কলেজের মধ্যে 2017 সালে আসছে, এই জন্য এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দেওয়া আছে, আমি এটা লিখলাম, এটাকে ধরে নিলাম 1 নং। এখন ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ হতে পাই। তো আমরা জানি ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণটা হচ্ছে ডিএক্স বাই পি। তো ডিএক্স বাই পি, পি হচ্ছে এখানে পি এর সহগ, এটা আমরা বসিয়ে দিলাম। তারপরে ডিওয়াই বাই কিউ, কিউ হচ্ছে কিউ এর সহগ, মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড, ডিজেড বাই আর, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এখন 2 নং হতে পাই এই যে প্রথম অনুপাতকে আমরা 1/x দ্বারা গুণ করছি, দ্বিতীয় অনুপাতকে 1/y দ্বারা গুণ, তৃতীয় অনুপাতকে 1/z দ্বারা গুণ করছি, গুণ করে কি করছি, যোগ করছি। তো হরে ওই কীরকম কাজ করা হয়েছে, তাহলে হর 0 হয়েছে, আর লবে আছে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz। এখন তাহলে আমরা লব সমান 0 লিখতে পারি, লব সমান 0। তাহলে সমাকলন করে পাই কি পাই, 1/x dx রে যদি সমাকলন করি তাহলে হবে ln x, 1/y dy রে সমাকলন করলে হবে ln y, 1/z dz রে যদি সমাকলন করি তাহলে হবে ln z। আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা ln c1 নিতে পারি। এখন ln x ln y ln z কে আমরা লিখতে পারি ln x y z, আর এদিকে আছে ln c1। তাহলে উভয় পক্ষতে লন লন কাটা এক্স ওয়াই জেড সমান c1, এটাকে আমরা ধরে নিলাম 3 নং। আবার দেখো 2 নং হতে পাই, আবার 2 নংটা লিখলাম। তো এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম অনুপাতের সাথে x গুণন করা হয়েছে, দ্বিতীয় অনুপাতের সাথে y গুণন করা হয়েছে এবং তৃতীয় অনুপাতটা বিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম অনুপাতের সাথে x গুণন করে, দ্বিতীয় অনুপাতের সাথে y গুণন করে যোগ করছি, পরে তৃতীয় অনুপাত বিয়োগ দিয়ে দিছি। ঠিক লবে যেই কাজ করা হয়েছে হরও একই কাজ করা হয়েছে। পরবর্তীতে আমাদের হর দেখো প্লাস মাইনাসে কাটা গিয়ে 0 হয়েছে, তাইলে লব সমান আমরা 0 লিখতে পারি। এখন আমরা যদি এই লবটারে সমাকলন করি তাহলে কি হবে, এক্স এর সমাকলন হবে এক্স স্কোয়ার বাই 2, ওয়াই এর সমাকলন হবে ওয়াই স্কোয়ার বাই 2, আর ডিজেড এর সমাকলন হবে জেড। দেখো আমরা এই অপর পেজে সমাকলন করে পাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস জেড সমান হাফ লন সি। অর্থাৎ সমাকলন ধ্রুবক যা ইচ্ছা তা নেওয়া যায়, যেহেতু এদিকে বাঘ 2 আছে বিদায় আমরা এটা হাফ c2 নিছি, যাতে 2 দিয়ে গুণ করে দিলে পরবর্তী লাইনে আমরা 2 দিয়ে গুণ করে দিছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 জেড সমান c2, এটা হইলো আমাদের 4 নং। এবার দেখো আমাদের কিন্তু মেন সমীকরণের সাথে আরও কিছু মান দেওয়া ছিল, যেগুলাকে ইন্টিগ্রাল তল বলা হয়তো। বা দেখো x সমান টি, ওয়াই সমান মাইনাস টি এবং জেড সমান 1। এখন x সমান টি, ওয়াই সমান মাইনাস টি, জেড সমান 1, এই মানগুলো আমরা যে দুইটা সমীকরণ পাইছি, অর্থাৎ দুইটা সমাধান পাইছি c1 এবং c2, এই c1 এবং c2তে মানগুলো বসাই দিব। এখন ওই মানগুলো আমরা 3 নংয়ে বসাই দিব, এক্স ওয়াই জেড এর মান বসাই দিলে আমরা c1 এর মান পাবো। দেখো এই মানটা আমরা এই মানগুলা 3 নংয়ে বসাই দিলাম। এক্স ওয়াই জেড সমান c1 ছিল 3 নং, তো এক্স এর মান টি, ওয়াই এর মান মাইনাস টি এবং জেড এর মান যদি আমি 1 বসাই
তাইলে হইতেছে আমার মাইনাস টি স্কোয়ার সমান C1। একইভাবে এই মানগুলো আবার আমি এই 4 নংয়ে বসাবো, অর্থাৎ সমাধান করে যে মান পাইছি C1 এবং C2 এই দুইটার মধ্যে XYZ এর মান আমাদের বসাইতে হচ্ছে। এখন আমি যদি এই 4 নংয়ের মধ্যে XY এবং Z এর মান বসাই তাহলে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস 2 সমান C2 হইতেছে। এটাকে ক্যালকুলেশন করলে টি স্কোয়ার 2 টি স্কোয়ার মাইনাস 2 সমান C2। তারপরে দেখো এখানে টি স্কোয়ারের মান কিন্তু আমরা এখানে পাইছিলাম টি স্কোয়ার সমান মাইনাস C1। দেখো এই মাইনাসটা দিয়ে এদিকে নিয়ে নিই, তাহলে টি স্কোয়ার সমান হবে মাইনাস C1। ঠিক একইভাবে আমি টি স্কোয়ারের মান এখানে বসিয়ে দিলাম, 2 ইন্টু টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ারের মান মাইনাস C1 বসাই দিলাম। তারপরে দেখো মাইনাস 2 এর জায়গায় মাইনাস 2 সমান C2। এর পরবর্তী লাইন হচ্ছে এখানে গুণ করে দিছি, মাইনাস 2 C1 মাইনাস 2 সমান C2। এবার সবগুলারে পক্ষান্তর করছি, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে দিছি। মাইনাস দ্বারা গুণ করে দিলে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস, এটা হবে মাইনাস। পরবর্তীতে একদিকে নিয়ে আসছি, অর্থাৎ সবগুলারে বাম পাশে নিয়ে ইকুয়াল টু 0 লিখে ফেলছি। এখন আমাদের কাজই হচ্ছে C1 এবং C2 এর মান বসিয়ে দেওয়া, কারণ আমরা 3 নংয়ে C1 এর মান পাইছি। খেয়াল করো 3 নংয়ে আমাদের C1 এর মান আছে আর 4 নংয়ে আছে C2 এর মান। তো C1 এবং C2 এর মান অর্থাৎ 3 নং এবং 4 নং হতে মান এনে আমরা 5 নংয়ে যদি বসাই দিই C1 এবং C2 এর মান, তাহলে আমাদের সমাধান হবে কি 2 ইন্টু XYZ প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2z প্লাস 2 ইকুয়াল টু 0। এখন 2 দ্বারা গুণ করে দিছি, 2xyz প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2z প্লাস 2 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তল। অর্থাৎ আমাদের এই সমীকরণগুলা বা এই যে প্রবলেমগুলো যেভাবে সমাধান করতে হয় সেটা হচ্ছে আগের নিয়মে আমাদেরকে দুইবার করে সমাধান করে C1 এবং C2 মান বের করতে হয়। পরবর্তীতে আমাদের যে মানগুলো দেওয়া থাকে XYZ অথবা বিভিন্ন সমীকরণের আকারের সাহায্যে মান দেওয়া থাকতে পারে, এই মানগুলো বসাই দিয়ে আমরা কৌশলে C1 এবং C2টাকে একটা সমীকরণের মধ্যে আনবো। তারপরে আবার C1 C2 এর মান আবার পুনরায় বসাই দিলেই আমাদের সমাধান যেটা আসে সেটাই হয় আমাদের নির্ণয় ইন্টিগ্রাল তল। আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে এই 2 নাম্বার ম্যাথটা দিব, অর্থাৎ এক্সাম্পল 2 এর 2 নাম্বার ম্যাথ।